আজ আমরা কথা বলবো এক অসাধারণ মহাকাশ অভিযান নিয়ে, যে অভিযান শুধু চাঁদে পৌঁছানোর স্বপ্ন পূরণ করবে না, বরং মানব সভ্যতার মহাকাশ ভ্রমণও ভবিষ্যৎ বদলে দিতে পারে। আমি কথা বলছি নাসার আর্টেমিস প্রোগ্রাম নিয়ে। আপনি যদি ভেবে থাকেন চাঁদে যাওয়া ছিল 1969 সালের গল্প, তাহলে এবার সেটা ভুল প্রমাণিত হবে। আর্টেমিস মিশন আমাদের নিয়ে যাচ্ছে চাঁদের নতুন অধ্যায়ে, যেখানে মানুষ আবারও চাঁদে হেঁটে চলবে। এবার সঙ্গে থাকবেন মহিলারা এবং বিভিন্ন জাতিগত মহাকাশচারীরা। আর এর মাধ্যমে তৈরি হবে ভবিষ্যৎ মঙ্গল অভিযান। 1972 সালে অ্যাপোলো 17-এর পর থেকে প্রায় 70 বছরের বেশি সময় ধরে আর কেউ চাঁদের মাটিতে হাঁটেননি। কিন্তু এবার নাসা আবার শুরু করছে মানুষের চাঁদ যাত্রা আর্টেমিস প্রোগ্রামের মাধ্যমে। আজকের ভিডিওতে আমরা আর্টেমিস প্রোগ্রাম নিয়ে তথ্য উপন্যাস করব। এই রকেট কেন তৈরি হয়েছে, এর ইতিহাস, প্রযুক্তি, মিশন পরিকল্পনা এবং মানব জাতির ভবিষ্যতের জন্য এর গুরুত্ব। তো চলুন শুরু করি এই মহাকাশ অভিযানের রহস্যময় যাত্রা। অ্যাপোলো থেকে আর্টেমিসের যাত্রা। মানুষ প্রথম চাঁদে গিয়েছিল 1969 সালে অ্যাপোলো 11 মিশনের মাধ্যমে। এরপর আরও 5 বার সফল অবতরণ হয়, কিন্তু অ্যাপোলো প্রোগ্রাম বন্ধ হয়ে যায় খরচ, ঝুঁকি আর রাজনৈতিক কারণে। এরপর থেকে মানুষ কেবল চাঁদের দিকে তাকিয়ে থেকেছে। অবশেষে নাসা ঘোষণা করলো আর্টেমিস প্রোগ্রাম। আর্টেমিস রকেট কেমন রকেট? আর্টেমিস প্রোগ্রামের প্রাণ হলো স্পেস লঞ্চ সিস্টেম বা SLS রকেট। এটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট, এমনকি স্যাটার্ন বি এর থেকেও আধুনিক। SLS এর উচ্চতা প্রায় 322 ফুট, ওজন কয়েক হাজার টন, একসাথে প্রায় 8.8 মিলিয়ন পাউন্ড থ্রাস্ট তৈরি করতে পারে। এর উপরে থাকে ওরিয়ন স্পেসক্রাফট, যেটাতে মহাকাশচারীরা বসবেন, আর ভেতরে থাকে লাইফ সাপোর্ট সিস্টেম, কম্পিউটার, নিরাপত্তা প্রযুক্তি। আর্টেমিস প্রোগ্রামের ধাপ। আর্টেমিস প্রোগ্রামকে কয়েকটি ধাপে ভাগ করা হয়েছে। কয়েকটি ধাপে ভাগ করার মূল কারণ হলো নিরাপত্তা, প্রযুক্তির যাচাই, অভিজ্ঞতা ও তথ্য সংগ্রহ, এবং ধাপে ধাপে মানব অভিযানে সফলতা নিশ্চিত করা। আর্টেমিস 1। আর্টেমিস 1 হলো নাসার আর্টেমিস প্রোগ্রামের প্রথম মিশন, যা ছিল মনুষ্যহীন পরীক্ষামূলক ফ্লাইট। এই মিশনের মূল লক্ষ্য ছিল স্পেস লঞ্চ সিস্টেম, রকেট ও ওরিয়ন স্পেসক্রাফটের কার্যকারিতা পরীক্ষা করা, যা ভবিষ্যতে মানব অভিযানকে নিরাপদ ও সফল করবে। আর্টেমিস 1 2022 সালের 16 নভেম্বর কেনেডি স্পেস সেন্টার, ফ্লোরিডা থেকে সফল উৎক্ষেপণ করা হয়, যার মূল উদ্দেশ্য ছিল ওরিয়ন ক্যাপসুল এবং ডিপ স্পেসের কার্যকারিতা পরীক্ষা করা এবং স্পেস লঞ্চ সিস্টেমের রকেটের সক্ষমতা যাচাই করা। পৃথিবী থেকে উৎক্ষেপণের পর চাঁদের চারপাশে 25 দিন ব্যাপী যাত্রা সম্পূর্ণ করে এবং তা পৃথিবীতে ফিরে আসে, যা ভবিষ্যতের মহাকাশচারীদের নিরাপদ পরিবহন নিশ্চিত করবে। এই মিশনের মাধ্যমে নাসা পেয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, যাতে আর্টেমিস 2 এবং আর্টেমিস 3-এর মতো মানব সহ মিশনগুলো নিরাপদ ও পরিকল্পিতভাবে সম্ভব করা হয়। আর্টেমিস 2। আর্টেমিস 2 হলো নাসার আর্টেমিস প্রোগ্রামের দ্বিতীয় মিশন, এবং এটি হবে প্রথম মানবসহ চাঁদ অভিযান। এই মিশনের মূল উদ্দেশ্য হলো মানুষকে নিরাপদে ডিপ স্পেসে পাঠানো এবং ওরিয়ন ক্যাপসুলে মানুষ থাকার প্রযুক্তি যাচাই করা। এই মিশন সম্ভবত 2026 সালে উৎক্ষেপণ করা হবে। এরপর ওরিয়ন ক্যাপসুল চাঁদের চারপাশে কক্ষপথে ভ্রমণ করবে এবং আর্টেমিস 2 মিশনের জন্য গুরুত্বপূর্ণ তথ্য ও অভিজ্ঞতা সংগ্রহ করবে। এই অভিযানের 4 জন মহাকাশচারী অংশ নেবেন। মিশনের সময় পরীক্ষা করা হবে মানব সুবিধা, লাইফ সাপোর্ট সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম, নিরাপত্তা ব্যবস্থা। মিশন শেষে মহাকাশচারীরা নিরাপদে পৃথিবীতে ফিরে আসবেন। আর্টেমিস 2 হবে নাসার প্রথম মানবসহ চাঁদ অভিযানের গুরুত্বপূর্ণ ধাপ, যা ভবিষ্যতের চাঁদ ও মঙ্গল অভিযানের পথ সুগম করবে। আর্টেমিস 3। আর্টেমিস 3 হলো নাসার আর্টেমিস প্রোগ্রামের তৃতীয় মিশন, এবং এটি হবে প্রথম মানুষসহ চাঁদে হাঁটার মিশন। এই মিশনের মাধ্যমে 50 বছরেরও বেশি সময় পর পুনরায় চাঁদের মাটিতে মানুষ পা রাখবে। এই মিশনের মূল উদ্দেশ্য হবে চাঁদে মানব অভিযান সম্পন্ন করা। এই মিশনে মহিলা ও বিভিন্ন জাতিগত মহাকাশচারীরা অংশ নেবেন, চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে গবেষণা করবেন, ভবিষ্যতের চাঁদ ও মঙ্গল অভিযানের জন্য তথ্য সংগ্রহ করবেন, এবং এই মিশন সম্ভবত 2028 সালের মধ্যে উৎক্ষেপণ করা হবে। আর্টেমিস 4। আর্টেমিস 4 হলো নাসার আর্টেমিস প্রোগ্রামের চতুর্থ মিশন, এবং এটি হবে চাঁদে স্থায়ী গবেষণা অবকাঠামো নির্মাণের দিক দিয়ে একটি গুরুত্বপূর্ণ ধাপ।
এর মূল উদ্দেশ্য হবে নির্মাণ করা চাঁদ অবস্থানে একটি ছোট মহাকাশ স্টেশন যা ভবিষ্যতের দূরদর্শী মিশনের জন্য কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে বৈজ্ঞানিক গবেষণা ও স্যাম্পল সংগ্রহ করা। আর্টিমিস 3 থেকে প্রাপ্ত অভিজ্ঞতার ভিত্তিতে স্থায়ী চাঁদ কার্যক্রমের প্রস্তুতি গ্রহণ করা হবে এবং গেটওয়ে সরঞ্জাম ও মানববাহী কার্যক্রম স্থাপন করা হবে। চাঁদের নতুন এলাকা ও গবেষণার জন্য প্রস্তুতি এবং ভবিষ্যৎ দীর্ঘমেয়াদী চাঁদ ও মঙ্গল অভিযানের জন্য ভিত্তি তৈরি করা। এই মিশন সম্ভবত 2029 সালের মধ্যে চালু করা হবে। আমাদের বাংলাদেশিদের জন্য খুশি সংবাদ হলো বাংলাদেশ সম্প্রতি নাসার আর্টিমিস অ্যাকর্ডসে যোগদান করেছে। 2025 সালে 8 এপ্রিল ঢাকার একটি অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন এবং যুক্তরাষ্ট্রের চার্লস অ্যাফেয়ার্স টেডি অ্যান্ড জ্যাকবস এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ 54তম দেশ হিসেবে মহাকাশে শান্তিপূর্ণ ও টেকসই গবেষণার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ নাসা ও অন্যান্য আন্তর্জাতিক মহাকাশ সংস্থার সঙ্গে যৌথ গবেষণা, প্রযুক্তি স্থানান্তর এবং মহাকাশ শিক্ষায় অংশগ্রহণ সুযোগ পাবে। আর্টেমিস প্রোগ্রাম শুধু আরেকটি মহাকাশ মিশন নয়, এটি মানব জাতির এক নতুন ইতিহাস। আমরা আবার যাচ্ছি চাঁদে, কিন্তু এবার চিরস্থায়ীভাবে সেখানে থাকার উদ্দেশ্যে, মানে বসবাস করার উদ্দেশ্যে। সেখান থেকে শুরু হবে মঙ্গল গ্রহে মানুষের পদাচারণ।